जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৪২। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও তাহার আত্মীয়গণ। পাগলি মামি এইভাবে মাকে তাড়না করিয়া তাহার মুখ দিয়া সময়ে সময়ে অনেক মূল্যবান কথাও বলাইয়াছেন। এমনকি মা যাহা সযত্নে চাপিয়া চলিতেন, আত্মসম্বন্ধীয় যেসব কথা সহজে বলিতে চাহিতেন না, তাহাও তাহাকে দিয়া বলাইয়াছেন। রাধুকে ছাড়া মা আর কাহাকেও কিছু দেন ইহা ছোট মামি পছন্দ করিতেন না। এজন্য তিনি একদিন মাকে খুব গালাগালি করিতেন। কাশীতে একদিন রাত্রে ১৯১৩ তিনি এই কারণে মাকে গালি দিতে থাকিলে মা তাহাকে বলেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি। তুই যে আমাকে এত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না। ভাবি, দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই, তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে। যে কদিন না মানুষ হয় সে কদিনই আমি। নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি। কর্পূরের মতো কবে একদিন উড়ে যাব, টেরও পাবিনি। পাগলি মামি জানিতেন যে মা ছাড়া তাহার বা রাধুর কোনো আশ্রয় নাই। তাই তিনি একটু সংযত হইয়া বলিলেন, আমি তোমাকে বাপান্ত করে কবে গাল দিয়েছি? আমি বাপান্ত করিনি, অমনি বলেছি। তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। তাহার ইচ্ছা যে মা টাকা পয়সা প্রভৃতি সবই রাধুর জন্য রাখিয়া দেন। কিন্তু মা জবাব দিলেন, আমার বালক স্বভাব, আমার কি অত আগবাজ হিসাব থাকে যে চাইলে দিলুম। ইহার পূর্বে আর একদিন কাশীতেই ১৯১২ পাগলি মামি মাকে অত্যন্ত জ্বালাতন করিলে মা বলেন, আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চাই, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্যে, আর আমার এত জ্বালাতন। অপর একদিন কাশীতে থাকিতেই মা বলিয়াছিলেন, কাল সারা রাত ছোট বউ আমাকে গাল দিয়েছে, বলেছে ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় হয়েছি। কলকাতায় ছোট মামি একদিন বিড়বিড় করিয়া মাকে বকিতেছিলেন। মা তখন পূজা করিতেছিলেন। পূজা শেষ করিয়া তিনি তাহার দিকে চাহিয়া শুধু বলিলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমাকে পায় না, তোরা আমাকে পেয়ে হারালি। মার শ্রীমুখে কথিত এই প্রকারের অনেক আত্মকথা আমরা শুধু পাগলি মামির জন্যই পাইয়াছি। তবে দেখা যায় পাগলি মামির নিজের জন্য কোনো আকাঙ্ক্ষা ছিল না। মা বলিয়াছেন, ওকে দিলেও নেয় না। আর মার সম্বন্ধে তাহার অন্তরের কোণে একটু চেতনাও ছিল বলিয়া মনে হয়। জয়রামবাটিতে একদিন রাধুর কোনো অসুখের সময়ে মা তাহাকে দুধ খাওয়াইতেছিলেন। এমন সময়ে ছোট মামি সেখানে আসিলে রাধু অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। দেখিয়া মা ছোট মামিকে হাত দিয়া একটা ঠেলা দিয়া বলিলেন, তুমি এখন যাও না। তখন দৈবাৎ মার হাতখানি তাহার পায়ে লাগায়
ছোট মামি অত্যন্ত অস্থির হইয়া বলিয়া উঠিলেন, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো? ইত্যাদি। তাহার ভাব দেখিয়া মা খুব হাসিলেন। তারপর বলিলেন, রাবণ কি জানত না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা? তবু ওই করতে এসেছিল। ও পাগলি কি আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। আবার পাগলি মামির বেশ রসবোধও ছিল। গ্রাম্য ছড়া কাটিয়া কথায় বেশ জোরও দিতে পারিতেন। মা একদিন ফুল দিয়া ঠাকুরকে সাজাইতেছিলেন দেখিয়া পাগলি মামি মিটিমিটি হাসিয়া উপস্থিত স্ত্রী ভক্তদের বলেন, দেখো তোমাদের মায়ের কি কাণ্ড, নিজের স্বামীকে নিজেই সাজাচ্ছে। আর তাহার ছড়া কাটার দৃষ্টান্তও বেশি সংগৃহীত হইতে পারে নাই, একটি আমরা দেখিয়া আসিয়াছি। দ্বিতীয়বার পুরীতে গিয়া 1904 মা সেবক আশুমিত্রকে পাঠাইয়া দেশ হইতে তাহার মাতা ও অপর ভ্রাতৃবধূদিগকে তীর্থ করাইতে সেখানে আনাইয়াছিলেন। তাহারা আসিতেই পাগলি মামি ঈর্ষায় জ্বলিয়া ওঠেন এবং মার মুখের কাছে হাত মুখ নাড়িয়া বলেন, কমলা নেবুর প্রাণ, তোমার ভিতর এত রস কে জানে সন্ধান। তোমার ভালো ভাজ মা সকলকে নিয়ে এসেছ। বরদাপ্রসাদের স্ত্রীকে মা বিশেষ স্নেহ করিতেন বলিয়া ছোট মামি ঈর্ষায় তাহাকে ভালো ভাজ বলিয়া শ্লেষ করিতেন। তবে রঙ্গরসে ও ছড়া কাটিতে মাও কম ছিলেন না এবং কখনো কখনো তিনিও ওইভাবেই ছোট মামির কথার জবাব দিতেন। জানা যায় যে মা একদিন ছোট মামিকে বলিয়াছিলেন, একটা প্যানপেনে ঘ্যানঘেনে শিকনি নেকো মেয়ে, তার জন্য মাগি গরব করে মরে। দেখ দেখিনি কয়েকটি ভক্তকে দেখাইয়া, আমার কত শত সোনার চাঁদ ছেলে, না বিয়ে ছেলের মা। তবে মার ভাষা সম্বন্ধে একটি পৃথক আলোচনা আমরা পরে পাইব। মা ও জগদ্ধাত্রী পূজা পূর্বানুবৃত্তি। আমরা দেখিয়াছি জয়রামবাটিতে মা প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজা করিতেন। এই পূজা যেভাবে শ্যামাসুন্দরী কর্তৃক প্রথম উদযাপিত হয় ও তাহার পরের বৎসর হইতে উহা যেভাবে শ্রী শ্রী মায়ের নিজের পূজায় পরিণত হয়, তাহা আমরা প্রথম পর্বের প্রথম দিকে বর্ণনা করিয়াছি। তাই এখানে আমরা শুধু উহার অবশিষ্ট কথাগুলি বলিয়া যাইব। মা এই পূজা বিশেষ যত্নের সহিত করিতেন। তিনি অন্যত্র থাকিলেও পূজার সময়ে দেশে আসিয়া পূজাটি করিয়া যাইতেন। যদি কোনোবার কোনো কারণে তাহার নিজের আসা অসম্ভব হইয়াছে, তিনি অন্য লোক পাঠাইয়া পূজা করাইয়াছেন। দেখা যায় 1904 সনে মা নিজে না আসিতে পারায় সেবক আশুমিত্র ও ভাই বরদাপ্রসাদকে কলকাতা হইতে জয়রামবাটি পাঠাইয়া পূজা করাইয়াছিলেন। পূজায় মা সম্ভব মতো খরচও করিতেন। এই পুজো উপলক্ষে তাহার ভক্তদের অনেকে তাহার দেশের বাড়িতে গিয়াছেন। আমরা দেখিয়াছি 1891 সনে পূজনীয় শরৎ মহারাজ কয়েকটি স্ত্রী পুরুষ ভক্তসহ মার জগদ্ধাত্রী পূজার সমস্ত জিনিসপত্র লইয়া জয়রামবাটি যান। শ্রীযুত আশুমিত্র লিখিয়াছেন, তিনি 1904 সনের পূর্বেও একবার সুধীর মহারাজ, স্বামী শুদ্ধানন্দ ও স্বামী সোমানন্দের সহিত এই পূজার সময়ে জয়রামবাটি গিয়াছিলেন। তবে বোঝা যায় যে 1909 সন পর্যন্ত বাহিরের ভক্তদের সমাগম সব বৎসর বেশি হইত না। একটি বিবরণ হইতে জানা যায় যে 1909 সনের পূজার সময়ে মা কেবলই বলিতেছেন, ভক্তেরা কেউ এলো না, এবং তাহার অল্প পরেই স্বামী অরূপানন্দ ও অপর একটি ভক্ত সেখানে পৌঁছেন। তবে স্থানীয় লোক বরাবরই অনেক আসিত এবং খরচ ও খাওয়া দাওয়া প্রভৃতি খুবই হইত।
শেষের দিকে প্রচুর বাহিরের ভক্ত আসিতে আরম্ভ করেন এবং 1919 সনে ইহাদের সংখ্যা বেশিই দেখা যায়। মার বাড়িতে জগদ্ধাত্রী পূজার একটি বিশেষত্ব এই যে এখানে পূজা একদিনের স্থলে 3 দিন হয়। ইহার কারণ মা সেবক আশুমিত্রকে যেরূপ বলিয়াছেন তাহা এই। প্রথমবার পূজার পরদিন বৃহস্পতিবার, তাই মা সেদিন বিসর্জনের অনুমতি দেন না এবং পূজা পূর্বদিনের ন্যায়ই চলে। তাহার পরদিন ছিল মাস পয়লা। এই সূত্রগুলি ধরিয়া শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ পুরাতন গুপ্তপ্রেস পঞ্জিকা দৃষ্টে সিদ্ধান্ত করিয়াছেন যে বাঙ্গালা 1284 সালে, ইংরাজি 1877, মার বাড়িতে প্রথম জগদ্ধাত্রী পূজা হয়। ঐরূপ যোগাযোগ নাকি ওই কালের বহু বৎসরের মধ্যে আর হয় নাই। সেজন্য মা ওই দিনও বিসর্জন দিতে নিষেধ করেন। কাজেই পূজা ওই দিনও হইল। তাহার পরের দিন পূজাতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সেই থেকে মা এখানে 3 দিন পুজো পেয়ে আসছেন। মা কিরূপ ভক্তি, শ্রদ্ধা ও সমারোহের সহিত এই পূজাটি করিতেন তাহা কয়েকটি প্রত্যক্ষদর্শী ভক্তের বিবরণ হইতে জানা যায়। 1891 সনের পূজার বর্ণনায় কালীকৃষ্ণ মহারাজ স্বামী বিরজানন্দ লিখিয়াছেন, মার বাড়ির শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রতিমায় ঢাক কাশির বাদ্যের সহিত ষোড়শ উপাচারে নানা দ্রব্য সম্ভারে ও বিরাট ভোগ রাগে মহাসমারোহে সম্পন্ন হইল। জগদ্ধাত্রী প্রতিমাটি বৃহৎ, নানা ডাকের গহনায় ও সাজসজ্জায় বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল। সন্ধ্যারতির সময় কয়দিনই ও মহাষ্টমীর সন্ধি পূজার সময় মা আসিয়া জোড় হাতে কাছে দাঁড়াইয়া পূজা দর্শন করিতেন, কখনো চামর ব্যজন করিতেন। প্রতিমা দুর্গাপূজার মতো 3 দিন পূজার পর দশমীতে আমোদরে বিসর্জন হইল। জগদ্ধাত্রী মাকে বিদায় দিবার সময় সে কি করুণ দৃশ্য! মা ও মেয়ে ভক্তেরা কাঁদিয়া আকুল। আমরাও সে দৃশ্য দেখিয়া অতি কষ্টে কান্না সংবরণ করিলাম। চারিদিকের বহু দূর গ্রাম হইতে লোকে প্রতিমা দর্শন করিতে আসিত। অনেক নিমন্ত্রিত ব্রাহ্মণ, পণ্ডিত, অতিথি অভ্যাগত এবং ভদ্রলোক, চাষিবাসী ও দরিদ্র নারায়ণ 3 দিন প্রসাদ পাইল। প্রথম দিন ব্রাহ্মণ ভোজন হইল, পরের দিন ভদ্র কায়স্থ ইত্যাদি, ও শেষের দিন গরিব লোকেরা প্রসাদ পাইয়া কৃতার্থ হইল। মা অন্যান্য মেয়েদের সঙ্গে পূজার জোগাড় ও রান্নাবান্নার আয়োজনে দিন রাত খুব ব্যস্ত ছিলেন। 2 দিন রাত্রে যাত্রা হইয়াছিল, তাহা শুনিতে চারিদিকের গ্রাম ভাঙিয়া লোক আসিয়াছিল। পরবর্তীকালেও মা তাহার এই পূজাটি এইভাবেই এক অপরিসীম ভক্তি ও যত্নের সহিত করিয়া গিয়াছেন। শেষের দিকে কোনো এক বৎসরের পূজার বর্ণনায় একটি ত্যাগী ভক্ত গগন মহারাজ লিখিয়াছেন, আজ মার বাড়িতে জগদ্ধাত্রী পূজা, তাই মা অত্যন্ত ব্যস্ত। কেবল বলিতেছেন কি করে মার পূজাটি হবে ইত্যাদি। ঠাকুরের নিত্য পূজা আজ মা সকাল সকাল করিতেছেন। ঠাকুরকে ফল, মিষ্টি প্রভৃতি অনেক নৈবেদ্য দেওয়া হইয়াছে। ভোগ দিবার সময় মা ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন, দেখো আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। ধীরে ধীরে আরও কি বলিলেন, মনে হইল ঠিক যেন মানুষের সহিত কথা কহিতেছেন। তারপর পূজা শেষ করিয়া জগদ্ধাত্রী মণ্ডপে গিয়া বসিলেন এবং পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণভাবে এক দৃষ্টে প্রতিমার দিকে চাহিয়া রহিলেন। অপর একবারের বিবরণ একটি সেবক বরদা মহারাজ এইভাবে দিয়াছেন, জগদ্ধাত্রী পূজার দিন সকাল হইতে মা ভাঁড়ারে আসিয়া
একটি বস্তার উপর পা ঝুলাইয়া বসিয়া রহিলেন, এবং কেহ কিছু চাহিতে আসিলে আমি তাহাকে দেখাইয়া উহা দিতে লাগিলাম। পূজা শেষ হইলে পুষ্পাঞ্জলি দিবার জন্য মা স্নান করিয়া মামীদের লইয়া মণ্ডপে গেলেন। 3 বার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়া গলবস্ত্রে জোড় হাতে এক ধারে কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। পূজা নির্বিঘ্নে শেষ হইল। মধ্যাহ্নে গ্রামের স্ত্রী পুরুষ অনেকেই অন্নপ্রসাদ পাইলেন। দ্বিতীয় দিন আমার জ্বর হওয়ায় মা নিজেই ভাঁড়ারের সব কাজ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।